আপনারা জানেন যে মেদিনীপুর কোতোয়ালি মহিলা থানায় 3রা মার্চ যে থানার অভ্যন্তরে লকআপের মধ্যে এই যে 4 জন ছাত্রীকে কিভাবে নৃশংসভাবে অত্যাচার করা হয়, এই ঘটনা সারা পশ্চিমবাংলার মানুষ এবং ছাত্র সমাজ সকলের সামনে এসেছে। এবং এই যে নৃশংস ঘটনার প্রতিবাদে সকলেই কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। এবং এই যে দীর্ঘ 1 মাসেরও বেশি হয়ে গেল এই ঘটনা, এটা আমরা যেমন রাস্তায় আন্দোলনে আছি, তার সাথে সাথে আমরা আইনি লড়াইও লড়ছি। আজকে হাইকোর্টে কেসটা উঠেছিল এবং সেখানে উঠে এলো যে এই ঘটনা এটা কিন্তু মিথ্যা নয়। প্রথম থেকেই আমরা এটা বলে আসছিলাম যে এই নৃশংস ঘটনা ঘটেছে মেদিনীপুর কোতোয়ালির মহিলা থানার অভ্যন্তরে। সেটা আজকে কোর্টেও প্রমাণিত হলো, মহামান্য আদালতও কিন্তু এই যে সরকার পক্ষের যে তথ্য রিপোর্ট তারা জমা দিয়েছে তা ভিত্তিহীন বলেই বলেছেন এবং সেগুলো বিশ্বাসযোগ্য নয়, তৈরি করা রিপোর্ট ওগুলো। এবং এই কেসটাকে তদন্ত করার জন্য একটা সিট গঠন হয়েছে, যে স্পেশাল ইনভেস্টিগেশন যে টিম গঠন করা হয়েছে, এটা তদন্ত শুরু হবে এবং পরবর্তীতে আমাদের এই আইনি লড়াই আমরা লড়ে যাব। এবং আমরা দেখলাম যে কোর্টের অভ্যন্তরে সরকার পক্ষ কিভাবে মিথ্যাচার করে যাচ্ছে দিনের পর দিন ধরে। এই যে আমাদের 4 জন ছাত্রীদের উপর যে নৃশংস ঘটনা, এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা যেমন সর্বচেষ্টা করছে, তার সাথে সাথে আমরা চারপাশ দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার যে দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, সেটা আমরা সারা পশ্চিমবাংলার মানুষ আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি এবং আমরা বুঝতে পারছি। এই যে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দেখুন যে আরজি করের ঘটনা, তাছাড়া এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, মেদিনীপুরে যে কোতোয়ালি থানার অভ্যন্তরে যে ঘটনা, তাছাড়া এই যে শিক্ষকদের প্রতি যে অবিচার, যে 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হলো, এই ঘটনাগুলোকে তারা সত্যতাকে এবং দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য যে তারা মিথ্যাচারটা করছে, সেটা পশ্চিমবাংলার মানুষ তাদের কাছে স্পষ্ট। এবং এটা কোর্টের মধ্যেও কিন্তু আজকে এই মিথ্যাচারটা সেটা প্রমাণিত হলো। আবার এর বিরুদ্ধে আমরা যেমন ছাত্র সমাজ একত্রিত হয়ে আমরা আন্দোলনের রাস্তায় থাকব এবং আমরা পশ্চিমবঙ্গ সারা বাংলার মানুষের কাছে এই আহ্বান রাখবো যে এই যে সরকারের পক্ষ থেকে এই যে মিথ্যাচার এবং সাধারণ মানুষের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে, নিপীড়ন নেমে আসছে, এর বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন জারি রাখবো এবং আমাদের আইনি লড়াই যেমন চলছে সেটা আমাদের চলবে।